রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের হাওয়া লাগতেই প্রশাসনিক স্তর থেকে শুরু করে জনজীবনের নানা ক্ষেত্রে নানান প্রতিফলন দেখা যাচ্ছে। আর সেই পরিবর্তনের সবথেকে দৃশ্যমান রূপ ধরা পড়েছে নাম বদলের রাজনীতিতে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত এই মুহূর্তে সেই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। একটি পার্ক এবং একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনকে ঘিরে তৈরি হয়েছে একটা রাজনৈতিক চাপানুতোর। প্রশ্ন উঠছে, এ কি শুধুই নাম পরিবর্তন, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা এবং মতাদর্শের সংঘাত? ঘটনার সূত্রপাত মঙ্গলবার। বারাসাতের একটি পরিচিত এবং জনপ্রিয় পার্ক, যা এতদিন সিরাজ উদ্যান নামে পরিচিত ছিল, হঠাৎ করেই তার নাম পরিচয় বদলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বিজেপি সমর্থক ওই পার্কের পুরনো সাইনবোর্ড খুলে ফেলে সেখানে নতুন সাইনবোর্ড বসান। নতুন নামকরণ হয়েছে শিবাজি উদ্যান। এই আকস্মিক পরিবর্তন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ এই উদ্যানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের আবেগ। একই সঙ্গে শহরের 12 নম্বর জাতীয় সড়কের পাশে কাঠখোলা এলাকায় পুরসভার তৈরি একটি প্রবেশদ্বারের নামেরও পরিবর্তন হয়েছে। আগে যেটি মসজিদ বাড়ি রোড নামে পরিচিত ছিল, সেটিকে নতুন করে নেতাজি পল্লী রোড নামে চিহ্নিত করা হয়েছে। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ নাম পরিবর্তনের ঘটনা স্বাভাবিকভাবে রাজনৈতিক তাৎপর্য বহন করছে। সিরাজ উদ্যানের ইতিহাস এই বিতর্ককে আরো গভীর করে তুলেছে। 2022 সালে তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার উদ্যোগে এই পার্ক তৈরি হয়। চাপাডালি মোড়ের কাছে তিতুমির বাস টার্মিনালের লাগোয়া এই পার্কটি তৈরি হয়। অল্প সময়ের মধ্যে স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম রয়েছে খোলা সবুজ পরিবেশ আর একটি ছোট্ট জলাশয়, যেখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। তবে আধুনিক সুযোগ সুবিধার জন্য নয়, এই পার্কের নামকরণের পিছনে রয়েছে একটি ঐতিহাসিক বিশ্বাস। স্থানীয়দের ধারণা, এই এলাকায় একসময় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ঘোড়া এসে জলপান করেছিল। সেই স্মৃতিকে সম্মান জানাতেই পার্কটির নাম রাখা হয় সিরাজ উদ্যান। ফলে এই নাম পরিবর্তন অনেকের কাছে ইতিহাসকে অস্বীকার করার মতো বলেই মনে হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, বারাসাত পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে। তার বক্তব্য, কয়েকজন বিজেপি কর্মী গিয়ে উদ্যানের নাম পরিবর্তন করেছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, তাই বিষয়টি নিয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বোর্ড মিটিং এ বিষয়টি তোলা হবে। বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এই বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে, প্রশাসন আপাতত সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে বিজেপির তরফে এই ঘটনার সঙ্গে দলের সরাসরি যোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। কেউ ব্যক্তিগতভাবে এই কাজ করে থাকতে পারে, এর দায় দলের নয়। এই বক্তব্যে দলীয় অবস্থান পরিষ্কার করার চেষ্টা করা হলেও রাজনৈতিক মহলের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। এলাকার বাসিন্দাদের মধ্যেও ঘটনাটা ঘিরে তৈরি হয়েছে একটা মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয় বহনকারী নাম পরিবর্তন করা উচিত নয়। তাদের মতে, সিরাজ উদ্যান নামটি শুধু একটি নাম নয়, এটি এলাকার ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক। অন্যদিকে আরেকটা অংশ বলছে যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসা স্বাভাবিক এবং নতুন নামকরণকে সেই পরিবর্তনের অংশ হিসাবেই দেখা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন নাম পরিবর্তন কোনো সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক আর সাংস্কৃতিক বার্তা বহন করে। একটি নামের মাধ্যমে একটি নির্দিষ্ট ইতিহাস, পরিচয় এবং মতাদর্শকে তুলে ধরা হয়, ফলে নাম পরিবর্তন মানে সেই ব্যাখ্যাকে বদলে দেওয়া। বারাসাতের এই ঘটনা সেই বৃহত্তর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও একই দিনে পার্ক এবং রাস্তার এই নাম পরিবর্তনের ঘটনা অনেকেই পরিকল্পিত পদক্ষেপ হিসাবে দেখছেন। তাদের মতে এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, আর যার মাধ্যমে জনমানুষে একটা নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। ফলে ইতিমধ্যে বারাসাতে এই নাম পরিবর্তন ঘিরে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বর্তমানে প্রশাসন বিষয়টিতে নজর দিয়েছে এবং তারা গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুরসভার তরফে জানানো হয়েছে বোর্ড মিটিং এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে প্রশাসনিক সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে বারাসাতের এই নাম পরিবর্তন বিতর্ক এখন একটা শুধুমাত্র আঞ্চলিক ঘটনা নয়, এটি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মতাদর্শের সংঘাত এবং ইতিহাসের পুনর্বিন্যাসের একটা প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই বিতর্ক আরো কতটা গভীর হয় এবং এর প্রভাব ঠিক কোন পর্যন্ত গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। রাজ্য জুড়ে পালাবদলের এই ঝড়ের মধ্যেই সামনে একটা অশান্তির ছবি, আর সেই ছবিকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার ফলতা কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। বিজেপি আমরা জানি যে এবারে বিধানসভা নির্বাচনে একেবারে ঐতিহাসিক জয় পেয়েছে, আর বিজেপির জয়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই ফলতায় তৃণমূল প্রার্থীর দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। শুধু ভাঙচুর নয়, অভিযোগ লুটপাটেরও। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তৃণমূল নেতা এবং অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জাহাঙ্গীর খানের কার্যালয়ের সামনে হামলা চালানো হয়েছে। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের একাংশ কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ। এমনকি ভাঙচুরের পর সেখানে বিজেপির দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে যায় ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা জোরদার করা হলেও এখনো পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে এই ঘটনার মধ্যে সবথেকে যে প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে সেটি হচ্ছে, কোথায় জাহাঙ্গীর খান? দ্বিতীয় দফা ভোটের আগে যাকে ঘিরে একেবারে বাংলা রাজনীতি তোলপাড় হয়েছিল, সে নেতা এখন কার্যত বেপাত্তা। সোমবার আমরা দেখেছি যে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তিনি নিখোঁজ বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। রাজনৈতিক পালাবদলের এই সন্ধিক্ষণে ফলতার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।